এই তো এখন চলছে আষাঢ় মাস, আর আষাঢ় মাসের ওয়েদারে যে কি একটা বিচ্ছিরি অবস্থা থাকে কি আর বলবো। এই যে রোদ, আবার এই তো বৃষ্টি। সকালবেলা কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, প্রথমের দিকে ভালোই রোদ ছিল, তারপর বৃষ্টিতে সব ভিজে গেছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো অনেক দিন পর আবার একটা বড় ভিডিও দিলাম। এখন আর তেমন একটা কাজ করতে ইচ্ছা করে না, কারণ প্রায় বছরখানেক হচ্ছে এই প্ল্যাটফর্মে কাজ করছি, কিন্তু আমার ভিডিওর কোনো পরিবর্তনই নেই। অনেকেই বলতো 3 মাস কাজ করলে তারপর নাকি ভিডিওর ভিউ বাড়ে, আর আমি তো প্রায় বছরখানেক কাজ করছি, আমার এখন ভিডিও দিলে 100টাও ভিউ আসে না। এজন্য মনটা খুবই খারাপ লাগে, আর একদমই কাজ করতে ইচ্ছা করে না। তারপরও যেহেতু শখ করে পেজটা খোলা, সেই কারণে রিলসগুলো কন্টিনিউ করি, কিন্তু বড় ভিডিও এত কষ্ট করে আর মেক করতে পারি না। আগে অনেক কষ্ট করেছি, মেয়েটা যখন ছোট ছিল ওকে জোর করে ঘুম পাড়িয়ে রেখেই ভিডিওটা বানাতাম। এই তো কথা বলতে বলতে সকালের রান্নাটা রেডি করে নিয়েছি। এরপর এই তো দেখুন, সকাল সকাল অনেক ভালো রোদ্দুর ছিল, তাই সব কিছু রোদে দিয়েছি, কাপড়ও ভিজিয়ে ধুয়ে দিয়েছি। এখন দেখুন কি একটা অবস্থা, বৃষ্টিতে সব কিছু ভিজে গিয়েছে। তারপর এই তো সোজা দুপুরে রান্না করতে চলে এসেছি। আজকে হচ্ছে বেগুন ভাজি করব। গাছে কিছুটা বেগুন ছিল আর কিছুটা কেনা বেগুন। তো যাই হোক, বেগুন ভাজি করার জন্য একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ গাছের বেগুনগুলো একটু বতি হয়েছিল। তারপর এই তো একটু বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লবণ হলুদ দিয়ে বেগুনটাকে সুন্দর মতো ভাজি করে নেব, আর বেশি নাড়ালে কিন্তু একদম ঘেটে যাবে, এজন্য একদম কম কম করে নাড়ানাড়ি করেছি। তারপরেও দেখুন বেগুনের অবস্থা। এই তো বেগুন ভাজি হয়ে গেছে। এরপর এই তো মাছ ভাজি করব, আর বেগুন ভাজির সঙ্গে খাওয়ার জন্য 2 পিস মাছ ভাজি করে নিচ্ছি। আর হচ্ছে এই তো মাগুর মাছটা ছোট ছোট করে কেটে ভাজি করব, ওইটাকে ভুনা করে ফেলবো। আর এইভাবে মাগুর মাছ রান্না করলে না খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়। এই তো যাই হোক, সব মাছগুলো সুন্দর মতো ভাজি করে নিয়েছি একটু কড়া করে। এরপর এই তো মাছগুলোকে তুলে নিলাম, আর এই মাছের টুকরা দুটো আর একটু ভাজি করব। এরপর এই তো পাটায় বেটে রান্না বসিয়ে দিয়েছি। যত যাই বলুন না কেন, পাটায় বেটে রান্না করার স্বাদটাই না অন্যরকম হয়। তারপর আজকে একদমই শুকনা মরিচ ছিল না, এজন্য শুকনা মরিচের গুঁড়া দিয়েছি। আর আমি তেমন একটা শুকনা মরিচের গুঁড়াটা খাই না, থাকলে শুকনা মরিচটাই খাই, আর না থাকলে কাঁচা মরিচ দিয়েই কাজ চালিয়ে ফেলি। তো যাই হোক, প্রথমে মশলাটা তেলের উপর ভাজি করেছি। এরপর ভালো করে ভাজি করার পর অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষানোর জন্য ঢাকা দিয়ে রেখেছি। তারপর এই তো মাছের টুকরাগুলো দিলাম। এখন মশলার ভিতর অনেকটা সুন্দর মতো কষিয়ে নেব। ভালো করে কষিয়ে এরপর এই তো একটু কাঁচামরিচের টুকরা দিয়েছিলাম, তারপর ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর আজকের রান্নাবাড়া এইখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।